হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব ইনকগনিটো সেটিংটা আসলে কি এবং এটি ব্যবহার করে আমরা কতটুকু নিরাপদে ইন্টারনেট ব্রাউজিং করি। সাধারণ ব্রাউজিং এবং প্রাইভেট ব্রাউজিং এর মধ্যে রয়েছে পার্থক্য, তবে প্রাইভেট ব্রাউজিং এ কি উপকারিতা আছে সে সম্পর্কে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রাইভেট ব্রাউজিং বা ইনকগনিটো ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইট ব্রাউজিং করলে ব্রাউজারের কোনো ধরনের কোনো হিস্ট্রি বা কোনো প্রকার ডাটা সংরক্ষণ থাকে না। ধরুন কোনো পাবলিক কম্পিউটার যে ওয়েবসাইটে ব্রাউজ করবেন সেই সমস্ত হিস্ট্রি বা ডাটা ব্রাউজারে সংরক্ষিত থাকে। কিন্তু আপনি যদি প্রাইভেট ব্রাউজিংয়ে ব্রাউজ করে থাকেন তবে কোনো প্রকার ডাটা সংরক্ষণ থাকে না। প্রাইভেট ব্রাউজিং করা তখনই প্রয়োজন হয় যখন আপনি কোনো সেনসিটিভ সাইটে প্রবেশ করবেন এবং ধরুন কোনো সাইটে কোনো কিছু কেনাকাটার জন্য প্রয়োজন হয়, তখন এই ব্রাউজিং খুব বেশি কাজে লাগে। অথবা এমন কোনো সাইট আছে যা আপনি কাউকে দেখাতে চান না, বা কোনো সিকিউরিটি পারপাসে আপনি এই ব্রাউজারটি ওপেন করতে পারেন এবং এখানে ব্রাউজ করতে পারেন। আবার অন্য কারো কম্পিউটার একটি জিমেল ওপেন করা আছে, সেটা লগ আউট না করে কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন। কম্পিউটার বা ব্রাউজারে কোনো ধরনের ডাটা সংরক্ষিত থাকে না। প্রাইভেট ব্রাউজার ওপেন করার জন্য আমরা দুটি পদ্ধতি অবলম্বন করে থাকি। একটি হলো কম্পিউটারের কিবোর্ডে কি প্রেস করে, অন্যটি ম্যানুয়ালি। প্রথমে আমরা জানব কম্পিউটারে কি প্রেস করে কিভাবে প্রাইভেট ব্রাউজার ওপেন করতে হয় ক্রোম ব্রাউজার দিয়ে। সেই ক্ষেত্রে আমাদের Ctrl+Shift+N বাটনটি প্রেস করতে হবে এবং ম্যানুয়ালি যদি আমরা প্রাইভেট ব্রাউজারটি ওপেন করতে চাই তাহলে আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং 3 ডট অপশনে যেতে হবে এবং এখানে আমাদের 3 নম্বর অপশনে নিউ ইনকগনিটো উইন্ডো এটাতে প্রেস করতে হবে। দেন আমাদের প্রাইভেট ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। ইউ হ্যাভ গন ইনকগনিটো মানে আমরা এখন প্রাইভেট ব্রাউজারে চলে এসেছি। এখানে আমি যা কিছুই ব্রাউজ করি না কেন কোনো ধরনের হিস্ট্রি এখানে থাকবে না। যখন আপনারা সাইবার ক্যাফে বা পাবলিক কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন তখন আপনি এই প্রাইভেট ব্রাউজার ওপেন করে নিতে পারেন এবং আপনারা যখন সেনসিটিভ কোনো সাইটে প্রবেশ করেন যেটা জানবে না তখন আপনি এই ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।